2024 সালের কুরবানি ঈদে যে কটা ছবি মুক্তি পাওয়ার কথা বা যে কটা ছবি মুক্তি হওয়ার কথা ছিল, তার মধ্যে কিন্তু তুফান কিন্তু অন্যতম একটা বিরাট বড় প্রজেক্ট, এবং তার সঙ্গে সঙ্গে একসঙ্গে অনেকগুলো প্রজেক্টও কিন্তু মানে মুক্তি পাওয়ার কথা ছিল এই কুরবানি ঈদের মধ্যে, এবং যার সঙ্গে সঙ্গে একজন বড় স্টার তার একটা ছবি কিন্তু মুক্তি পাওয়ার কথা ছিল। এবং এক্স্যাক্টলি আমি কিন্তু নাম এখানে মেনশন করব না, তার কারণটা হচ্ছে মানে প্রত্যেকে কিন্তু ছবি বানায় খুবই কষ্ট করে, এবং প্রত্যেকে চায় যে বক্স অফিসে তার ছবিটা খুব ভালো একটা বিজনেস করুক। তার কারণটা হচ্ছে প্রত্যেকের ডেডিকেশন থাকে, প্রত্যেকে কিন্তু খুবই কষ্ট করে সমস্ত সিনেমা কিন্তু বানায়, সেটা শর্ট ফিল্ম হোক বা সেটা কোনো গান হোক বা সেটা কোনো সিনেমাই হোক না কেন। তো সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কিন্তু একটা কথা ছিল বা আপডেট উঠে আসছিল যে হয়তো বা লটারি করে সিনেমাকে নির্বাচন করা হবে, যে একসঙ্গে এতগুলো সিনেমা হয়ে গেছে যে কোনটাকে কোন সময় মুক্তি দেওয়া হবে, বা একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি পেলে আদৌ কি সিনেমা হলে এই সমস্ত প্রজেক্টগুলো কি শো পাবে, এটা কিন্তু সব থেকে বড় একটা প্রশ্ন কিন্তু মানে ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার অ্যাটলিস্ট এখন মনে হচ্ছে যে খবরটা উঠে আসছে বা মার্কেটে মানে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে সম্ভবত কিন্তু ম্যাক্সিমাম প্রজেক্টগুলো কিন্তু পোস্টপন হতে চলেছে। বা আমি যে প্রজেক্টের কথা বললাম যে একটা বড় স্টারের ছবি, যে ছবিটা ফার্স্ট লুকও কিন্তু মোটামুটি এসেছিল এবং খুব ভালো কিন্তু ছিল, তো তুফানের সঙ্গে টক্কর দেওয়ার জন্য কিন্তু পুরো জবরদস্ত প্ল্যানিং করে কিন্তু এসেছিল, বাট সম্ভবত সেই ছবিটাও না পোস্টপন হতে চলেছে বা মুক্তি হয়তো পিছিয়ে যেতে পারে। এটা অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু নয়, একটা নামী পত্রিকার তরফ থেকেও কিন্তু মোটামুটি এই আপডেটটা শেয়ার করা হয়েছে। তো সেই জন্যই আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করছি। তো এমনটা যদি হয় তাহলে তুফান একাই কিন্তু বক্স অফিসে রাজত্ব করবে। এমনটা যদি হয় তাহলে তুফান একাই কিন্তু বাংলাদেশ কাঁপাবে, তুফান কিন্তু একাই আমাদের এবার বাংলাতেও কিন্তু মানে একটা দাপটের সঙ্গে কিন্তু মোটামুটি ব্যবসা করবে, এটাকে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। এবং তুফানের একটা জেনারেল অডিয়েন্স কিন্তু আছে, শাকিব খানের একটা কোর অডিয়েন্স কিন্তু আছে, এবং তারা যে ছবি আসুক না কেন তুফান এলে তুফান অবশ্যই দেখবে, এবং তাদের প্রথম অর্থাৎ ফার্স্ট প্রেফারেন্স কিন্তু অবশ্যই কিন্তু তুফান হবে, এটাকে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। এবারে দেখা যাক এক্স্যাক্টলি অফিসিয়ালভাবে এই যে প্রজেক্টগুলো পোস্টপন হচ্ছে সেগুলো স্টেটমেন্টটা কবে আসে, আমরা কিন্তু তার অপেক্ষায় আছি। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, এবং এই চ্যানেলে কিন্তু এবার থেকে শাকিব খান সম্পর্কিত ভিডিওস কিন্তু আসতে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।